আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি। এখন কটা বাজে, 11:30 মতো বাজে। তো 11:30 একটু বেশি বেশি বাজে আর কি, ওই 11:15। তো এখন থেকে স্টার্ট করলাম। তোমাদের দাদা ভাই সকালবেলা খাওয়া দাওয়া করে আর কি, না সকালে কিছুটা স্টার্ট করেছিলাম, ভুলে গেছিলাম। হচ্ছে সকালে ব্রেকফাস্টটা দেখিয়েছি তোমাদেরকে। তো সকালে ব্রেকফাস্ট করে দেখলে মানে চলে গেল, অফিস চলে গেল। তো তো আজকে হলো গুরু পূর্ণিমা। তো সমস্ত গুরুদের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে নিরামিষ রান্না করছি আর কি। তো যেহেতু গুরু পূর্ণিমা রয়েছে, তো নিরামিষ রান্নাই করবো। তো কী কী রান্না করছি সেরকম কিছু করছি না, হালকা পাতলাই করছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে তো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল রান্না হচ্ছে, মুগ ডাল, আর হলো চাল কুমড়ো হবে, আর হলো এই যে চিচিঙ্গা ভাজা। তো এটাই আজকের মেনু। আর দেখি যদি পাঁপড় ভাজি, এটাই আজকে দুপুরের মেনু। তো রান্নাঘরে তো সেরকমভাবে ভিডিও মানে এই ভয়েস দিয়ে দেওয়া হয় না, কারণ হলো প্রতিদিনই প্রায় এই যে এখানে একটা দরজা দেখছো, পাশের বাড়ি আর কি। তো ওখানে চিরুনি তৈরির আর কি মেশিন রয়েছে, তো চিরুনি তৈরি হয়। তো ওখানে ভালো আওয়াজ হয়, কিছু কিছু ভিডিওতে হয়তো তোমরা দেখেছো সাইডে আওয়াজ হয়। তো ওই কারণেই আর কি ওই আওয়াজটা আসে। আমি ভয়েস দিলেও মানে সারাদিনই কাজ হয়, তো ভয়েস দিলেও অনেক সময় আওয়াজ আসে একটা হালকা। তো এই কারণে কিছু দেওয়া হয় না। আজকে তো হলো রবিবার, গুরু পূর্ণিমা। আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ করব, কারণ কালকে হলো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। ইচ্ছে আছে সোমবার পালন করব, বাবার মাথায় জল ঢালতে যাবো। তো আমাদের এখানেই মন্দির রয়েছে, তোমরা এর আগে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেছো যে একটা লোকনাথ মন্দির রয়েছে এখানে, মানে শিব বড় একটা শিব মন্দির আছে। তো ওই শিব মন্দিরে আর কি, ওটা হলো অ্যাকচুয়ালি লোকনাথ মন্দির বলেই লেখা থাকে, কিন্তু শিবের মন্দিরও, শিবলিঙ্গও রয়েছে, শিব পুজোও হয়, আবার লোকনাথেরও মন্দির রয়েছে। তো ওখানেই ভাবছি কালকে পুজো দিতে যাবো। আর টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছি কালকে, তোমাদের দাদাভাই আমি বাজার গেছিলাম, তো কিছু জিনিস নিয়ে এসেছি। আর আজকে আবার হয়তো বেরোবো, আজকে কিছু জিনিস নিয়ে আনবো। তো কে কে সোমবার পালন করলো কমেন্ট করলে আর কি, করে মানে ভিডিওটা যেহেতু পরে আসবে, তো সেটা একটু জানিও আর কি। তো ওই কারণে তো সেই ভিডিও আসবে, সেটা আলাদা একটা ব্লগ হবে হয়তো, যদি আজকের ব্লগটা কন্টিনিউ করি তাহলে আজকের ব্লগটা আজকে আলাদা একটা হবে, আর কালকের ব্লগ হবে। আমি তো তারপরে তো রান্না করতে করতেই হচ্ছে একটা কল আসছিল আমার ফোনে। তো নাম্বারটা 22 দিয়ে শুরু, তো জাঙ্ক কল দেখাচ্ছিল, সেই কারণে আমি ধরছিলাম না। মানে ফ্লিপকার্টের জন্য আর কি সারপ্রাইজ লোক আর কি, ফ্লিপকার্ট থেকে আর কি কল করেছিল। ফ্লিপকার্টের অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, একটা ড্রেস অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাইকে না জানিয়ে আর কি, সারপ্রাইজ দেবো বলে ওকে। তো ওই রকম নাম্বার বলে ধরছিলাম না, কেটে দিয়েছিলাম। তারপরে 5-6 বার করার পরে তারপরে আমি ধরেছি। তো সেটাই বলছিল যে ভয় পাচ্ছিলেন নাকি, তো এই আর কি। তো কিছু কিছু কল ধরতেও ভয় লাগে। তো তারপরে দেখলে আমি ঘর মানে রান্না টান্না করে আজকে পরে ঘর মোছা হয়েছে। তো ঘর মোছার সময় দেখতে পেলে একটা এইগুলোকে কুচো সাপ বলে বোধহয়, ছোট্ট, খুব ছোট, সচরাচর ঘরের কোণে থাকে, মানে দেখা যায় আর কি। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো তারপরে দেখো স্নান টান করে এবার পুজো দিচ্ছি। তোমাদের দাদাভাই কিছুক্ষণের মধ্যেই আসবে ঘরে খেতে। তো যেহেতু একটু আগে হয়ে গেছে আর সময়ও আছে, মানে নিয়মিত প্রতিদিনই গীতা পড়ার চেষ্টা করি, মানে ভালো লাগে। তো আজকেও গীতা পড়বো, চলো তোমাদেরকে অনেকটাই শেয়ার করব, দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে।
শ্রীকৃষ্ণকে প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় গোপীনন্দনে অশেষ কৃষ্ণাশয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে মা সরস্বতী প্রণাম। সরস্বতী মহাভারী বিদ্যে গোললোচন বিশ্ববিদ্যা নমস্তে মা লক্ষ্মী প্রণাম। শ্যামলক্ষ্মী পুষ্পমন্দির করে শ্রীলক্ষ্মীতে বন সর্বস্কর সাথে মুখবন্ধ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞান জন স্বলকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামহং দদাতি স্বপদান্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে আমার চক্ষু উন্মোচিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো? বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং সগ্রজাতং সহ গণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্যেতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখানিতাশ্চ। আমি আমার গুরুদেবের পাদপদ্মে এবং সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী ও তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 41। শঙ্কর নরকায় কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর ভৃশ্যাং নৃত্য পিণ্ড দপক্রিয়া। শঙ্কর মানে এই প্রকার অবাঞ্ছিত সন্তান নরকায় নারকীয় জীবনের জন্য সৃষ্টি এবং অবশ্যই কুলঘ্না নাম কুল নাশক কুলস্য মানে বংশের চ ও পতন্তি পতিত হয় পিতর মানে পুরুষেরা কি মানে অবশ্যই এসা মানে তাদের লুপ্ত পিণ্ড পিণ্ডদান উদক ক্রিয়া মানে তর্পণ ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও বর্ণ তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষেরা আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানান রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষেরা আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষেরা আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রী ভাগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায় মৃণী চ রাজন।
সর্বত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিতৃপ্ত কর্তম, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেব দেবী, মুনি, ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। শ্লোক 42। দস্যেও রেপ্ত কুলঘ্নানাং বর্ণসঙ্কর কারকেও উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। দস্যেও মানে দোষ দ্বারা এত এই সমস্ত কুল নাশকদের বর্ণসংকর অবাঞ্ছিত সন্তানাদি কারকেও উৎসাদ্যন্তে উৎপন্ন হয় জাতি ধর্মা মানে জাতির ধর্ম, কুলধর্মা কুলের ধর্ম, চ ও শাশ্বতা মানে সনাতন। অনুবাদ: যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। তাৎপর্য: সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। শ্লোক 23। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তনুশ্রুষম। উৎসন্ন মানে বিনষ্ট, কুলধর্মানাং যাদের কুলধর্ম আছে তাদের, মনুষ্যানাং সেই সমস্ত মানুষের, জনার্দন হে কৃষ্ণ, নরকে নিয়তম মানে নিয়ত, বাস্য মানে অবস্থিতি, ভবতি মানে হয়, ইতি এভাবে, অনুশ্রসম আমি পরক্রমে শ্রবণ করেছি। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে এই পাপের ফলস্বরূপ মানুষকে নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক 44। অহোবত মহৎ পাপং কর্তু ব্যবসিতা বয়ং যদ রাজসুখ লোভনা হন্তুং স্বজন মুক্ততা। অহ মানে হাই, বত মানে কি আশ্চর্য, মহৎ মহা, পাপম মানে পাপ করতে, ব্যবসিতা মানে সংকল্পবদ্ধ, বয়ম আমরা, যৎ যেহেতু, রাজ্য সুখ লোভে রাজ্য সুখের লোভে, হন্তম হত্যা করতে, স্বজনম আত্মীয় স্বজনদের, উদ্যতা মানে উদ্যত। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য: স্বার্থসিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক 45। যদি মাম প্রতিকারং শস্ত্র প্রাণায় ধার্ত রাষ্ট্রা রণে হন্যু স্তন্মেও ক্ষেমতরং হবে। যদি মাম মানে আমাকে, অপ্রতিকারং প্রতিরোধ রহিত, অশস্ত্রম নিরস্ত্র, শস্ত্র প্রাণায় শস্ত্রধারী, ধার্ত রাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রেরা, রণে মানে রণক্ষেত্রে, হন্যু মানে হত্যা করে, তবে মে আমার,
ক্ষেত্রতরম অধিকতর মঙ্গল হবে। প্রতিরোধ সহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনুচ্ছিত হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ মোহন বংশীধারী, কৃষ্ণ কৃষ্ণ মোহন বংশীধারী, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ মোহন বংশীধারী, কৃষ্ণ কৃষ্ণ মোহন বংশীধারী, কৃষ্ণ। সারপ্রাইজ 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 বলো তো। হ্যাঁ হবে তো, অফিসেও যাওয়া যাবে। কালার হবে না? ওটা এটা খুব যতটা দেখাচ্ছিল ততটা না, দেখতে পড়ে ঠিকই আছে। সাইজে হবে এখন সেটা বেশি তো কত নিয়েছে সাইজ? না বেশ নরম টাইপের আছে। তো এই যে এটা আমি অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাইকে না জানিয়ে আর কি, আমার তরফ থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য হঠাৎ সারপ্রাইজ গিফট। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কলার তোলা আগে পড়তো না, কিন্তু অফিসে হচ্ছে কলার দেওয়াই লাগে আর কি, এই আর কি। আজকে আমাদের এই যে স্যালাড নিরামিষ তরকারি যা করেছিলাম দেখিয়েছিলাম, একটু দেখে নাও। এতে চাল কুমড়ো, চিচিঙ্গি ভাজা, আর সকালে বেগুন ভাজা ছিল, ডাল হলো এটা। তো চলো খাওয়া দাওয়া করে নি, এবার পরে আসছি। তোমাদের দাদা ভাইয়ের ড্রেস আমি পরে নিয়েছি। এটা হলো আমার ছোটোবেলাকার অভ্যাস, কারণ
আগে যখন আমি দাদার জন্য কিছু কিনতাম, মানে ওকে গিফট দিতাম আর কি, ভাইফোঁটা বলো বা যে কোনো অকেশনে হয়তো ওকে গিফট করতাম, তখন ওর জামাটা আমি নিয়ে আনতাম, ঠিক আছে, কিন্তু আমি নিজে আগে পরতাম, তারপরে ওকে পরাতাম, এরকম একটা ব্যাপার, তারপর ওকে পরাতাম। তো সেরকমই তোমাদের দাদার জন্য হঠাৎ করে এটা আমি ফ্লিপকার্টে দেখছিলাম, তো পছন্দ হলো, অর্ডার করেছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি পরেও নিয়েছি, কেমন লাগছে জানিও, কিন্তু আমার এই কলার দেওয়া খুব শার্ট খুব একটা ভালো লাগে না, সরি। তো তাও পরে নিলাম একটু, এই আর কি। আমার বেশি এরকম থাকলে মনে হয় গলা বন্ধ, মানে দম বন্ধ হয়ে আসছে। আমার একটু খোলামেলা পছন্দ, খোলামেলা পরিবেশ পছন্দ, এই আর কি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করো। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই না। তো দেখো তোমাদের দাদাভাইকে কেমন লাগছে, কমেন্ট করবে কিন্তু। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। এরকম কিছু একটা বলো। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। না 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 না